ছোটবেলায় বাসায় মুরগি রান্না করলে দূর থেকেই খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যেত। বুঝতেই পারতাম যে আজকে বাসায় খুব মজার কিছু একটা রান্না হচ্ছে। আর এখন যত মজা করেই রান্না করি না কেন, মুরগির যেন কোনো ঘ্রাণই পাওয়া যায় না। আর স্বাদের দিকে তুলনা করলে তো আগের স্বাদের তুলনায় এখনকার মুরগির কোনো স্বাদই নাই। মানে আগে ছোটবেলায় দেখতাম ব্রয়লার মুরগিও যদি রান্না করা হতো সেই খাবারটা অনেক বেশি মজা হতো। আর এখন দেশি মুরগি বলে যেগুলো বিক্রি করা হয় সেগুলোও যেন আগের দিনের সেই ব্রয়লার মুরগির তুলনায় কিছুই না। আর পরও যেহেতু খেতেই হবে সেজন্য খুব ভালো করে একটু রান্না করার চেষ্টা করলাম। আর এখানে আমি দেশি রসুনটা দিয়ে দিছি, রসুনের কোনো পেস্ট ব্যবহার করিনি, দেশি রসুনটা আস্তে আস্তেই দিয়ে দিছি। আর দিয়ে দিছি হলো কয়েকটা নতুন আলু। নতুন আলু দিলে কিন্তু মাংসের রান্নার স্বাদ অনেক বেড়ে যায়, তো আমার খুবই ভালো লাগে, সেজন্য আমি কয়েকটা নতুন আলু দিয়ে দিলাম। এখন সব কিছুকে খুব ভালোভাবে কষায় নিতে হবে, তবে এখনকার মুরগি তো খুব বেশিক্ষণ কষাতেও হয় না, এমনিতেই হয়ে যায় সিদ্ধ। আর সেজন্য আমি খুব বেশিক্ষণ কষাইনি, জাস্ট যতক্ষণ পর্যন্ত মুরগি থেকে বের হওয়া পানিটা শুকাতে সময় লাগছে ততক্ষণই কষায় নিছি। আর তারপর সামান্য 1 কাপ পানি দিয়ে দিলাম। এখানে কিন্তু খুব বেশি পানি দিলে মুরগির মাংসটা খেতে একদমই মজা লাগবে না, সেজন্য আমি অল্প করে ঝোল দিয়ে দিছি। কিছুক্ষণ একটু জাল করে রান্নাটা একদম কমপ্লিট করে ফেললাম।